মধ্যে জড়াবেন নাই। যদি এই বিয়াটা ভেঙে যায় তাহলে তাহলে সবাই আমাকে দোষারোপটা করবে বটে। এটা তুই কি বলছিস মা? কি বলছিস? অগ্নি সাক্ষী করে তোদের বিয়ে হয়েছে। কিন্তু গোসাই ঠাকুর আমাদের বিয়াটা জোর করে হয়েছিল, আর 7 জন্মের সম্পর্ক কখনো জোর করে হয় নাই গো গোসাই ঠাকুর। সৌরে বাবুর আমার প্রতি কোনো অনুভূতি টোলাই আর আর আমারও লাগে। তাই নাকি? এবার তুই সত্যি করে বল, তুই তোর শৌরে বাবুকে স্বামী হিসেবে মানিস না? তুই তাকে ভালোবাসিস না? গোসাই ঠাকুর আপনি আমার হাতটা আপনি ছেড়ে দিন বটে। না, তোকে আমার মাথার দিব্যি দিয়েই বলতে হবে। তোকে অনেক ছোটবেলা থেকে তালিম দিয়েছি, কিন্তু আমি কোনোদিন গুরু দক্ষিণা চাইনি। আজ চাইছি, আজ। বল, তুই কৃষকে স্বামী হিসেবে মানিস না? তুই কৃষকে ভালোবাসিস না? কে তোকে বাধ্য করেছিল ডিভোর্স পেপারে সাইন করতে? বল বিনু, বল। এই মণ্ডপে সবার সামনে সত্যি কথাটা তুই বলে দে, চুপ করে থাকিস না। এটাই আমার গুরু দক্ষিণা, তোকে আমার মাথার দিব্যি। বল। আমি ওনাকে স্বামী বলে মানি বটে। আমি মন বানিয়ে সেটাই মানি বটে। কিটো হবে গোসাই ঠাকুর? সৌরে বাবু তো আমাকে স্ত্রী বলে মানেন নাই। সৌরে বাবু আর সৌরি বিপি একে অপরকে বড্ড ভালোটা বাঁচে গোসাই ঠাকুর। আমাকে যে ওদের জীবন থেকে সরে যেতেই হতো, আমি নিজে ওনাদের জীবনটাতে থাকতে চাই না গোসাই ঠাকুর। দেখো বিনু, তুমি সরে যাবে কি যাবে না সেটা পরের কথা, কিন্তু তুমি নিজের মুখে স্বীকার করেছো যে তুমি এখনো কৃষকে তোমার স্বামী হিসাবে মানো। তাহলে ডিভোর্স পেপারে সইটা করলে কেন? কেউ কি তোমাকে জোর করেছিল? তুমি আর ওই বাড়িতে ফিরে যেও না। তুমি চুপ করে দেখো না বিনু, প্লিজ কিছু বলো। ফাইলটা রাখ, এটা কিন্তু আন্টি পাঠিয়েছে, আর এতে ডিভোর্সের পেপারস আছে, মনে করে সাইন করাস। চুপ করে থাকিস না মা, চুপ করে থাকিস না মা, বল। হে মাধব, এ কোন ধর্ম সংকটে ফেললে আমায়? বিনু, নামগুলো বলে দাও। হাটে হাড়ি ভাঙ। আমাকে কেউ জোট্ট করে নাই।
বেশ, তোকে কেউ জোর করেনি, অথচ তুই কৃষকে স্বামী হিসেবে মানিস। বিরোধাভাস থাকলেও দুটো কথাই সত্যি। তুই নিশ্চয়ই আমার মাথায় হাত দিয়ে মিথ্যে কথা বলবি না। কিন্তু তা সত্ত্বেও এই বিয়েটা হচ্ছে না। দেখো বিনু, আমি তোমার সব কথাই শুনলাম, কিন্তু যে কারণে তুমি বিবাহ বিচ্ছেদ চেয়েছো সেটা তো এভাবে হতে পারে না। আর যদি সেটা হয়ও, তাহলে তার জন্য আইনের কিছু নিয়ম আছে, সেই নিয়ম মেনেই সবটা হতে হবে। তার আগে পর্যন্ত তোমাকে এই বাড়িতেই থাকতে হবে, আর এই বাড়ির সকল সদস্যদের মেনে নিতে হবে যে তুমি কৃষের স্ত্রী। যদি কেউ তোমার উপরে সত্যিই চাপ সৃষ্টি করে থাকে, আর সেটা আমরা পরে জানতে পারি, তাহলে কিন্তু তার হাতে হাত করা পড়বে। আর বিনু, তুমি এই বাড়িতে তোমার সমস্ত অধিকার নিয়েই থাকবে, আর যদি তোমার কোনো অসুবিধা হয় তাহলে তুমি আমাকে জানাবে। চলো। আমি চাই না এই বিয়েটা ভেঙে যাক, আমি চাই না। থাক থাক বাবা, থাক। মা গো, এবার যে আমাকে যেতে হবে। না গোবিন্দ, বাবা হিসেবে ছেলের প্রতি যেটুকু কর্তব্য ছিল সেটুকু আমি করে গেলাম। এবার আমি চাই না, আমি তোকে যেতে দেবো না গোবিন্দ। আমি যে কটা দিন বেঁচে আছি, আমি তোকে দু চোখ ভরে দেখতে চাই গোবিন্দ। তুমি যেও না প্লিজ, প্লিজ দাদা, তুমি যেও না আমাদের ছেড়ে, দাদা যেও না। সম্ভব, আমি যে অপারক, আমাকে যেতে দাদা শোন শোন, আমার একটা কথা শোন। তুই এইভাবে আমাদের ছেড়ে চলে যেতে পারিস না দাদা, তোকে আমাদের দরকার আছে। দোহাই তোদের, আমাকে যেতে দে, আমাকে যে যেতেই হবে। দাদা যাস না, দাদা না দাদা প্লিজ।